বলতে পারেন বড় লোক কেন মোটর গাড়ি চড়বে আর সেই মোটরের তলায় কেন গরিব চাপা পড়বে? শুনেছেন নিশ্চয়ই কবিতাটা, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়, এই লাইনটাও শুনেছেন। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন চারটের চতুষ্কোণ। আর আজ আবারও এই প্রশ্নটা তুলতে বাধ্য হচ্ছি, কারণ কলকাতার একটি ইউনিভার্সিটি কিংবা বাংলার একটি ইউনিভার্সিটির আর্থিক দুর্নীতির মোট টাকার কিংবা মূল্যায়ন শুনলে আমি আপনি সত্যিই ভাববো আমাদের করের টাকা কিভাবে নয় ছয় করা হচ্ছে। 837 কোটি টাকা দুর্নীতি হয়েছে, 837 কোটি টাকার এই রাজ্যের একটি ইউনিভার্সিটিতে। বিস্তারিত বলবো, কিন্তু তার আগে বিজ্ঞাপনের এক ঝলক। ম্যাকাউটে আর্থিক দুর্নীতি, ম্যাকাউটে 837 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে সরকারি আর্থিক তহবিলের অপব্যবহারের অভিযোগে। টেন্ডার থেকে নিয়োগ, ব্যাপক দুর্নীতি। আর সেই দুর্নীতির অভিযোগ আজ একেবারে হাইকোর্ট অবধি পৌঁছেছে। তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ, নীতিভঙ্গ, একাধিক অভিযোগ রয়েছে। SC/ST কমিশনকে দিয়েও তদন্তের দাবি করতে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে হলফনামা দিতে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু অ্যামাউন্টটা ভাবুন, 837 কোটি টাকা। এ টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়, এ টাকা আমার আপনার করের টাকা। ওই যে একটা দেশলাইয়ের বাক্স থেকে এরোপ্লেনের টিকিট কিনতে যে কর দেন আপনি, সেই করের টাকা। যে টাকা ব্যবহার করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নয়নে, সেই টাকা নিয়ে স্রেফ 9-6 হয়েছে। ম্যাকাউটে এটাই হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, সেই অভিযোগে বলা হচ্ছে 837 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই নিয়ে ম্যাকাউটের ভাইস চ্যান্সেলর তাপস চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথাও বলেছিলাম। তাপস বাবু কি বলছেন? 837 কোটি টাকা কম টাকা নয়। তাপস চক্রবর্তী, শুনুন। আমরা ঠিক সেইভাবে জমা দেবো। আমরা যেটা করবো যে জিনিসটা, কারণ আমি পেয়েছি এখান থেকে মাত্র 2 দিন আগে রিট পিটিশনটা, তো একজন লয়ারকে নিয়ে, পার্টিকুলারলি ইউনিভার্সিটির যিনি আছেন, আমাদের ল অফিসারও যেমন আছেন, তেমনি হাইকোর্টে আমাদের হয়ে যিনি আছেন, হাইকোর্টে যে সলভ করছেন যিনি, তাকে নিয়ে আমরা প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর তৈরি করবো। সেই উত্তরটা সে আমরা রিপোর্ট করবো, যে পার্টিকুলার ডেডলাইন বলা হয়েছে তার মধ্যে আমরা করবো। এখানে বলা হচ্ছে 342 কোটি টাকা। সুরটা যেন কেমন নরম হয়ে গেছে ভিসি সাহেবের, গলা থেকে কথা বেরোচ্ছে না। বেরোবে কি করে? 837 কোটি টাকার যদি দুর্নীতি হয়, তাহলে যে কোনো ভাইস চ্যান্সেলরই একটু মিউ তো করবেনই। তবে শুধু অভিযোগ রয়েছে এমন নয়। 2024 সালের CAG রিপোর্ট দেখেছেন? গত বছরের CAG রিপোর্ট কিংবা 2024 সালের CAG রিপোর্ট বলছে ম্যাকাউটে 5 বছরে বিপুল অর্থ 9-6 হয়েছে। এই অভিযোগ CAG রিপোর্টেও রয়েছে। এক এক করে দেখবো CAG রিপোর্ট কি বলছে। গত বছর ক্যাগের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সরকারি পদ্ধতি না মেনেই বাড়তি টাকা খরচের দাবি করা হয়েছে সেই রিপোর্টে। বিকাশ ভবনের সম্মতি ছাড়াই এই অতিরিক্ত টাকা খরচ করা হয়েছে বলেও দাবি। 1 এপ্রিল 2018 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত একাধিক দুর্নীতি, অনিয়ম নিয়ে ম্যাকাউটকে 132 পাতার একটি রিপোর্ট জমা দেয় CAG। তারপর আদালতে জনস্বার্থ মামলা। সেই মামলার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, যিনি ভারতীয় জনতা পার্টিরও একজন, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তরুণজ্যোতি, গুড ইভিনিং, ক্যালকাটা নিউজে তোমায় স্বাগত। প্রথমে জানতে চাইব, 837 কোটি টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক। এটা আমার তোমার করের টাকা। এই টাকা ব্যবহার হওয়া উচিত ছিল ছাত্রছাত্রীদের জন্য, পঠন পাঠনে, উন্নয়নের জন্য। দুর্নীতি ঠিক কোথায়? কোথায় কোথায় দুর্নীতি? এই দুর্নীতির অভিযোগ ইলমাস আমরা করছি না। দুর্নীতির অভিযোগ প্রমাণ সমেত এসছে অডিট রিপোর্টে। যেমন যে কিউমুলেটিভ যদি আমি করি, 342 কোটি টাকা হয়েছে আনঅ্যাকাউন্টেড ডাইভার্টেড ফান্ডস। মানে কিরকম?
একটা বিল্ডিং তৈরি হচ্ছিল যার জন্য খরচা হয়েছে 155 কোটি টাকা, সেটার জন্য কোনো টেন্ডার করা হয়নি। একটা মানে টেম্পোরারি ওয়ার্কার কিছু নেওয়া হয়েছে, বেশ কিছু এজেন্সি বিড করেছিল, অদ্ভুতভাবে L1 মানে লোয়েস্ট যে বিডার ছিল তাকে বাদ দিয়ে L5 বিডারকে দিয়ে দেওয়া হয়েছে। যারা টেম্পোরারি ওয়ার্কার তাদের ওভার টাইমে তারা টাকা পায় না, তাদেরকে ওভার টাইম দেওয়া হয়েছে, ফান্ড ডাইভার্সন হয়েছে, ফান্ড গোলমাল হয়েছে, 2 কোটি টাকার কম্পিউটার কেনা হয়েছে উইদাউট টেন্ডার, বেশ কিছু কাজের কোনো হিসাব নেই। এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 342 কোটি টাকা। যেগুলো টাকাগুলো এসছে সেক্ষেত্রে তো ইউটিলাইজেশন সার্টিফিকেট সাবমিট করতে হয়। 128 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউনিভার্সিটি সাবমিট করেনি। 96 কোটি টাকা হচ্ছে ওভার ইনভয়েস প্রাইসে, মানে যে ইনভয়েসের প্রাইস তার থেকে বেশি টাকা পেমেন্ট করা হয়েছে, সেরকম 96 কোটি টাকা। 214 কোটি টাকা দেওয়া হয়েছে অ্যাডভান্স হিসাবে, কাজই হয়নি, সেক্ষেত্রে 214 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। 57 কোটি টাকা দেওয়া হয়েছে ফুতুরে এবং ডুপ্লিকেট বেনিফিশিয়ারিদের, তারা কারা অডিটে খুঁজে পাওয়া যায়নি। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 837 কোটি টাকা। শুধু এখানেই থামেনি ব্যাপারটা। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখা গেছে এই ইউনিভার্সিটিতে যারা আছে ভিসি বা অন্যান্য, তাদের শালা, জামাইবাবু, ভাই, বোন, আত্মীয়, স্টুডেন্ট এরকম চাকরি দেওয়া হয়েছে প্রায় 150 জনের কাছাকাছিকে। পুরো রিপোর্টটা যখন আমরা দেখছি, পুরো রিপোর্টে দেখা যাচ্ছে SC/ST কমিশন হিসাবে মানে আমাদের রিজার্ভেশন রোস্টারটা মানা হয়নি, SC/STটা ডিপ্রাইভ হয়েছে। পুরো রিপোর্টটা প্রত্যেকটা পেজে একের পর এক দুর্নীতি পয়েন্ট আউট করা ছিল। রাজ্য সরকারের উচিত ছিল ব্যবস্থা নেওয়ার, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমার মক্কেলরা থানায় অভিযোগ করেছিল, প্রত্যেকটা অথরিটির কাছে অভিযোগ করেছিল। ভিসি সাহেব আজকে বলছেন তিনি আজকে প্রথম পাচ্ছেন না, অন্তত লাস্ট 3 থেকে 4 মাস ধরে তাকে একের পর এক চিঠি করা হয়েছে, তিনি রিপ্লাই দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননি। পুরো ব্যাপারগুলো সামনে আছে, তিনি কিছু লুকানোর চেষ্টা করছেন। এবং কেন লুকানোর চেষ্টা করছেন? তিনি বলছেন না আইনজীবী সাহায্য নেবেন, অবভিয়াসলি তার নেওয়া উচিত। তো এই আইনজীবী নিয়েও একটা মজা আছে। আমি শুনবো, আমি আইনজীবী নিয়েও বক্তব্য শুনবো তোমার তরুণ, কিন্তু তার আগে আমি একবার সিএজি রিপোর্টে যে অনিয়মের কথা ম্যাকআউটের বিরুদ্ধে বলা হয়েছে সেই অনিয়মগুলো দর্শকদের দেখাবো। প্রথম, টেন্ডারে অংশ নেওয়া সেরা সংস্থাকে এড়িয়ে কাজের বরাত দেওয়া হয়েছিল সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে। অর্থাৎ টেন্ডারে যে সবচেয়ে সেরা সংস্থা ছিল তাদেরকে কাজের বরাত না দিয়ে সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। নিয়োগ করা চুক্তিভিত্তিক কর্মীদের বেতনের খাতে টাকা দিতে গিয়ে 1.5 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। পূর্ত দফতর, ইঞ্জিনিয়ার এবং তাদের পরীক্ষা ও অনুমোদন ছাড়াই বিভিন্ন নির্মাণে হিসেব বহির্ভূত 155 কোটি টাকা খরচ করা হয়েছে। পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট ফি এর ক্ষেত্রে 2 কোটি টাকার কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না। স্থায়ী শিক্ষকদের পদোন্নতিতে অনিয়ম এবং শিক্ষক কর্মীদের অগ্রিম বাবদ বরাদ্দ বিপুল টাকা এখনো বকেয়া রয়েছে। ওভারটাইমে, কর্মীদের ওভারটাইমে প্রয়োজনীয় নোট ছাড়া বাড়তি ব্যয় করা হয়েছে। নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে, কার্য সমিতির অনুমোদন না নিয়ে নিয়মিত এই ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিটি গঠনেও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। নিয়ম না মেনে 2.5 কোটিরও বেশি সরঞ্জাম কেনার অভিযোগ উঠেছে। পরতে পরতে দুর্নীতি, লেয়ারে লেয়ারে দুর্নীতি। তাই তো আমরা দেখাচ্ছি গ্রাফিক্স প্লিজ, 837 কোটি টাকার দুর্নীতি এই ম্যাকআউটে। এই টাকাটা কার? এই টাকা আমার আপনার, এই টাকা আমাদের মতো আম জনতার, মামুলি ট্যাক্স পেয়ারের। আর এই টাকা গেল কোথাও কেউ জানে না। টাকা কে দেবে কেউ জানে না। আপনি একটা দেশলাই বাক্স থেকে এরোপ্লেন টিকিট কিনতে গিয়ে যে কর দেন, এটা সেই করের টাকা। আর সেই করের টাকা ম্যাকআউটে লুটছে। সেই করের 837 কোটি টাকা ম্যাকআউটে লুটছে। এর দায় কে নেবে? তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, এর দায় কে নেবে? 2024-এর ক্যাগ রিপোর্ট রয়েছে, সেই ক্যাগ রিপোর্টে স্পষ্ট করে এই বেনিয়মের কথা বলা রয়েছে। আজকে জনস্বার্থ মামলা দায়ের রয়েছে। Who's to be blamed? এই দায় ইউনিভার্সিটির, এই দায় হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, এবং এই দায় রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের, এবং দায় প্রশাসনের। বারবার অভিযোগ করার পরও তারা ব্যবস্থা নেয়নি। আমি শুনছিলাম ভিসি সাহেব বলছিলেন যে উনি নাকি আইনজীবীর সাহায্য নেবেন। তুমি যদি রিপোর্টটা পুরো ডিটেলে পড়ো, এই আইনজীবী নিয়ে একটা মজার ঘটনা আছে, দেখেছো নিশ্চয়ই। এক আইনজীবী, একটা
সংস্থা, ল ফার্ম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ল ফার্ম, তিনি মামলা করেছিলেন, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নাকি অ্যাপিয়ার করেছিলেন। সে অ্যাপিয়ার করা বাবদ 50 লক্ষ টাকা বিল করেছিলেন, 50 লক্ষ টাকা তাকে পেমেন্ট করা হয়েছে। তো অ্যাজ পার আইটি রুল 50 লক্ষ টাকার মধ্যে থেকে টিডিএস কাটা হয়নি। সরকারের লস হয়েছে, মানে ইউনিভার্সিটির লস হয়েছে 5 লক্ষ টাকা অ্যাট সোর্স। কেন করা হলো? কেন টিডিএস কাটা হয়নি? নিয়ম তো ছিল কাটার। এবং আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও গোলমাল। এই পুরো রিপোর্টটা যদি দেখা যায়, রিপোর্টটা শকিং। সত্যি তো টাকাটা কাদের? টাকাটা আমার, তোমার, সাধারণ মানুষের, একদম সমাজের নিম্ন স্তরের মানুষ যে একটা কিছু কেনাকাটি করছে, এটা যেটা বললে দেশলাই বাক্স কিনছে, তার টাকা। এবার এখানে একটা নাম ভেসে আসছে বারবার, প্রদীপ চক্রবর্তী। মাকআউটের সঙ্গে জড়িত এই ব্যক্তি প্রদীপ চক্রবর্তী, কানাঘুষো শোনা যাচ্ছে তিনিও নাকি এই 837 কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। তরুণজ্যোতি, কতটা ঠিক? প্রদীপ চক্রবর্তীর নাম বারবার শোনা যায়। তোমার যখন মনে থাকবে NSQF নিয়ে যখন আলোচনা হচ্ছে, ভোকেশন নিয়ে যখন আলোচনা হয়, ভোকেশন নিয়ে আলোচনা হলে প্রদীপ চক্রবর্তীর নামটা খুব শোনা যায়। তোমাদের যেখানে তোমাদের স্টুডিও, আশেপাশেই তাদের বাড়ি। এই প্রদীপ চক্রবর্তীর নামটা প্রচুর শোনা যায়। যে কোনো ক্ষেত্রে যখনই স্ক্যাম থাকে বারবার নামটা আসে। কেন আসে? তদন্ত কেন হয় না? ব্যবস্থা কেন হয় না? সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে। কারিগরি দপ্তরের ক্ষেত্রেও যখন দুর্নীতি সামনে আসলো তখনই নামটা আসছে, যখন ম্যাকআউটে দুর্নীতি আসছে তখনও নাম আসছে। তোমাকে আরো কতগুলো নাম বলি, তুমি চমকে যেতে পারো। এই এতেই আছে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এখানে। তার মধ্যে একটা বড় নাম হচ্ছে স্পোর্টস অ্যাডভাইজার হিসাবে বাবুন ব্যানার্জির। বাবুন ব্যানার্জি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তার 1 লক্ষ টাকা প্রতি মাসে মাইনা পেতেন। কে বাবুন ব্যানার্জি জানো তো? বাবুল ব্যানার্জি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই। বেশ, আমি আসবো তরুণ, তো আমি তোমার এই সমস্ত কিছুতে আসবো, কিন্তু তার আগে কয়েকটা রাজনৈতিক রিয়াকশনস আমাকে দেখাতেই হবে। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন? মোহাম্মদ সেলিম বলছেন, তরুণদের একটু কাছে নিয়েই বলছেন যে তরুণরা যখন ব্যাপম, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যখন ব্যাপমে জড়িয়েছিল তখন চিৎকার করেনি, কিন্তু আজকে ম্যাকআউট নিয়ে চিৎকার করছে। দেখুন, দুর্নীতিতে আমার কি করার আছে? অনেক সময় হয় পকেট মারে, দেখবে যখন বাসে ওঠে তখন এক দল বেঁধে ওঠে, আর একজন পকেট মারি ধরা পড়ে তখন আরেকজন পকেট মারে চিৎকার করে। বিজেপি নেতার অবস্থা এরকম হয়েছে। এই যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি আছে, এটা তো এসছে ব্যাপক কেলেঙ্কারি থেকে। শিবরাজ সিং মধ্যপ্রদেশে করেছিলেন, RSS বিজেপি করেছিল। 100 জন মানুষ খুন হয়েছে, সাক্ষী, অভিযোগকারী, তদন্তকারী, সাংবাদিক তোমাদের মতো যারা খবর করেছে, কিন্তু কেউ কোনো কিছু করেনি, কাউকে শাস্তি দেওয়া হয়নি, কেস বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বলছি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে। বিশ্ববিদ্যালয় হোক আর রাজ্য বিশ্ববিদ্যালয় হোক। মৌলানা আজাদ, যেটা টেকনোলজি ইউনিভার্সিটি, আমার আরও বেশি জানা লাগে, কারণ আমি যখন টেকনিক্যাল মিনিস্টার ছিলাম তখন এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলাম। কিন্তু এখন দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন, টেকনোলজি যারা পড়ছে তাদের ক্যাম্পাসিং, নতুন নতুন ডাইভার্সিফিকেশন। টেকনোলজি ইউনিভার্সিটিতে কি তাহলে দুর্নীতির টেকনোলজি শেখানো হচ্ছে? 837 কোটি টাকার দুর্নীতির টেকনোলজি শেখানো হচ্ছে? এই প্রশ্ন আমরা করছি। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি। তরুণজ্যোতি, অসংখ্য ধন্যবাদ, তুমি ছিলে। তরুণজ্যোতি এই মামলার আইনজীবীও বটে, অসংখ্য ধন্যবাদ। তুমি আজ সন্ধ্যে 4টের সময় আমাদের 4টে চতুষ্কোণে তুমি ছিলে, অসংখ্য ধন্যবাদ। এরপর আরেকজন অতিথিও থাকবেন, তৃণমূল কংগ্রেসের একজন, তাকেও প্রশ্ন করব যে 837 কোটি টাকার যে দুর্নীতি, তার টেকনোলজি কি WBUT-তে শেখানো হলো? একটা ছোট্ট বিরতির পর ফিরছি। 837 কোটি টাকা, বিশ্বাস করুন, এই 837 কোটি টাকায় কথা ছিল ইউনিভার্সিটির উন্নয়ন হবে, কথা ছিল ম্যাকআউটের পঠন পাঠনের উন্নয়ন হবে, কথা ছিল ক্যাম্পাসিং হবে, কথা ছিল আরো অনেক কিছু হবে। কিন্তু কথা যা ছিল তেমন কথা কেউ রাখেনি। 342 কোটি টাকা হিসেব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ 342 কোটি টাকা এদিক থেকে হলো, কোথাও গেল কেউ জানে না। 128 কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি, মানে কে খরচ করলো, কেন খরচ করলো, নোবডি নোজ। 96 কোটি টাকা অতিরিক্ত জিনিসপত্র কেনা হয়েছে, যেমন কম্পিউটার। 96 কোটি টাকার কম্পিউটার, ভাবতে পারছেন? 214 কোটি টাকা কাজ না শেষ হওয়ার আগেই দিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর না? কাজ শেষ হলো না, 214 কোটি টাকা অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া হলো। 57 কোটি টাকা ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচা করা হয়েছে। সব মিলিয়ে
837 কোটি টাকা, 837 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ম্যাকাউটের বিরুদ্ধে। ভাস্কর সিংহ রায় তৃণমূল কংগ্রেসের সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর দা নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। 837 কোটি টাকা কে খেলো আর কে ঢেকুর তুললো? তো এ তো অনেক টাকা। আপনারা এই ফিগারটা পেলেন কিভাবে? শুধু অভিযোগই তুলে যাবেন? আপনি গুগলি দিয়ে শুরু করতে খুব ভালোবাসেন, তাই সংবাদ মাধ্যমকে গুগলি দিতে আপনি খুব ভালোবাসেন। বলে দিন, হাইকোর্টের জনস্বার্থ মামলা এবং সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট 2024 বলছে। ভাস্কর দা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে আপনার একটা মানে পিআইএল করা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়, রিপোর্ট তুলে ধরা হয়। কিন্তু এই যে অডিট রিপোর্টের ক্ষেত্রেও আবার বিভিন্ন বক্তব্য থাকে। এই টাকাটা খরচা করা হয়নি, পুরো টাকাটা মানে গায়েব করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অভিযোগ। এখনো কিন্তু এই সত্যতাটা প্রমাণ হয়নি। আমি বলতে চাই যে ম্যাকাউট ইউনিভার্সিটি, যেটা আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সেইখানে এই যে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে 837 কোটি টাকা, সেই টাকাটা কোথায় গেছে, কি গেছে, তার জন্য অডিট হয়। কিন্তু অডিটের রিপোর্টে কিছু তুলে দেওয়া মানে কোনো অডিটের খরচ নিয়ে যদি আপনার করে প্রশ্ন তোলে, তার মানে এটা দাঁড়ায় না যে সেই টাকাটা নয়ছয় করা হয়েছে। আপনার এটা ভেরিফিকেশন চাইতে পারে। 342 কোটি টাকা হিসেব বহির্ভূত অর্থ অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে, স্থানান্তরিত। 128 কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি, অর্থাৎ রসিদ কিংবা অন্যত্র কিচ্ছু জমা দেওয়া হয়নি। 96 কোটি টাকা অতিরিক্ত জিনিসপত্র কেনা হয়েছে। 214 কোটি টাকা কাজ শেষ না করেই অগ্রিম দেওয়া হয়েছে। 57 কোটি টাকা ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচা করা হয়েছে। সব মিলিয়ে 837 কোটি টাকা। এই জিনিস, এই হিসেব আপনি পাননি ভাস্কর বাবু, তবে বিশ্বাস করুন ভাস্কর বাবু, আদালত পেয়েছে। না, দেখুন, আপনি যে শংসাপত্র দেওয়া হয়নি, তার মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট, হিসাব দেওয়া আর ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা দুটো আলাদা। এখানে আপনি এই যে খরচগুলো হয়েছে, এই খরচগুলো কোনো হিসাব নেই, কারোর অ্যাকাউন্টে গেছে, কোনো ক্যাশ টাকা নয়। আপনারা ভেরিফিকেশন করলেই জানতে পারবেন যে কাকে দেওয়া হয়েছে, তার স্টক ভেরিফিকেশন হয়। সুতরাং 837 ফিগারটা গিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেখানে এটা অনেক সময় হয়ে থাকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা পরে দেওয়া হয়। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে পরবর্তীকালে ফান্ড পাওয়া যায় না, এটা আমরা সকলেই জানি। প্রশ্নটা হচ্ছে যে খাতে খরচা। একটা কথা আছে, আমরা অ্যাকাউন্টিং ছেলে হিসেবে জানি, নন প্ল্যান এক্সপেন্ডিচার মানে কন্টিনজেন্সি ফান্ড। এগুলো 837 কোটি টাকার নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। না, পুরোটা নয়। যে ফিগারটা 837 কোটি টাকার নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, তা বলিনি আমি। আপনি একটা ফিগার বলেছিলেন হিসাব বহির্ভূত, ওই কথাটা হচ্ছে হিসাব বহির্ভূত খরচা নয়, ওটা নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, এটা হিসাব বহির্ভূত কিছু নয়। সুতরাং আমি আপনাকে বলছি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার হিসাব বহির্ভূত খরচাটা। ধরা যাক কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্টিনজেন্সি ফান্ড রাখি, কোনো সময় কোনো খরচা করার প্রয়োজন হয়ে পড়ে, সেই যে খরচাটা সেটাকেই আপনারা হিসাব বহির্ভূত বলছেন। আসলে সেটা হিসাব বহির্ভূত নয়, দ্যাট ইজ কল্ড নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার অ্যান্ড ইট হ্যাজ গট এভিডেন্সেস, বিল, ভাউচার। ভাস্কর দা, সিএজি রিপোর্ট বলছে সরকারি পদ্ধতি না মেরে বাড়তি টাকা খরচ হয়েছে। আবার এও বলা হচ্ছে যে বিকাশ ভবনের সম্মতি ছাড়াই এই সমস্ত টাকা খরচা করা হচ্ছে। আপনার সরকারকে তো প্রথম প্রশ্ন তোলা উচিত, প্রশাসনের তো প্রথম প্রশ্ন তোলা উচিত যে ম্যাকাউটের এই টাকা ম্যাকাউটে কোথায় খরচা করলো। না, নিশ্চয়ই আপনার এক্সপেন্ডিচার যে প্যাটার্ন, আপনি ম্যাকাউটের খরচা, এই যে 837 কোটি টাকা নিয়ে যে বক্তব্য রাখা হচ্ছে, এটা আমি আপনাকে বলছি এটা অভিযোগ। এইভাবে খরচা হতে পারে না। যারা অ্যাকাউন্টসের বিষয়টা দেখে, আপনার ব্যাপারে মনে করুন, একটা যখন বিল পাস হয়, টেন্ডার হয়, কোনো জিনিস সাপ্লাই হয়, তার রিকোয়ারমেন্ট আসে, এই পদ্ধতিতে কোনো জায়গায় হয়তো কোনো ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। আনফরচুনেটলি ভাস্কর দা, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যে পদ্ধতিগত ত্রুটি। ভাস্কর দার বক্তব্য পদ্ধতিগত ত্রুটি। অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে এলেন। কিন্তু এই পদ্ধতিগত ত্রুটির কারণে একাধিক মামলা এখনো আটকে। এই পদ্ধতিগত ত্রুটি কিংবা প্রমাণ না পাওয়া কিংবা প্রমাণ করতে না পারার জন্য এসএসসি দুর্নীতিদের আদৌ কে জড়িত নয় খুঁজেই পেলাম না। পার্থবাবু একের পর এক মামলায় জামিন পেয়ে যাচ্ছেন, আর একটা মামলায় জামিন পেলে
তিনিও জেলমুক্ত হবেন। তার মাঝখানে 837 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা হাইকোর্টে। আমার আপনার টাকা যাচ্ছে কোথায়? এবার ভাবুন তো, ভাবুন ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।